আজকে আমি এমন কিছু জিনিস আপনাদের বলবো। যদি দেখেন আপনার হরোস্কোপে বা আপনার জীবনের শনি খারাপ আছে, তাহলে আপনার সাথে এই জিনিসগুলো ঘটবেই। আজকে বেসিক্যালি পাঁচটা ঘটনার কথা আমি উল্লেখ করব, যেগুলো আপনার সাথে ঘটবে। বা যদি দেখেন এইগুলো আপনার সাথে অলরেডি আগে ঘটে গেছে, তবে জানবেন শনি আপনার প্রচণ্ড খারাপ। শনি একমাত্র খারাপ থাকলে এইগুলো আমাদের সাথে ঘটে। এবং এই সমস্যা থেকে আপনি বেরাবেন কি করে? সব থেকে বড় কথা হচ্ছে, শনি তো আপনার খারাপ, কিন্তু আপনি এই সমস্যা থেকে বেরাবেন কি করে? এই বেরানোরও তো আপনার রাস্তা দরকার। তো আজকে সেই জিনিসটাও আমি বলে দেবো, যে শনি খারাপ থাকলে আপনি কি করবেন এবং এই সমস্যা থেকে আপনি বেরাবেন কি করে। কারণ জানবেন, শনি খারাপ থাকলে কিন্তু আমাদের সাথে এগুলো ঘটবেই। তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা একটু শেয়ার করবেন। দেখুন, শনি হচ্ছে এমন একটা গ্রহ। শনি, আমরা যে আমাদের যে 9টা গ্রহের কথা আমরা জ্যোতিষশাস্ত্রে বলি, তার মধ্যে শনিকে বলা হয় ষোলো মুভিং প্ল্যানেট, অর্থাৎ আস্তে আস্তে যায়। শনি ভীষণ আস্তে চলে। কারণ শনি একটা ঘর থেকে আরেকটা ঘরে, জানবেন, একটা রাশিকে থেকে আরেকটা রাশিতে সঞ্চার হতে 2.5 বছর সময় নেয়, যেটা কিন্তু অন্য কোনো গ্রহ নেয় না। বাকি গ্রহগুলো কিন্তু অনেকটা দ্রুত যায়, কিন্তু শনি একমাত্র প্ল্যানেট। আমাদের মানব জীবনে এমন কিছু কিছু কষ্ট থাকে, এমন কিছু কিছু দুঃখ থাকে, যেটা কিন্তু শনির জন্যই হয়। প্রথমত যেটা আমি বলবো, যদি আপনি দেখেন যে হঠাৎ করে আপনার ব্যবসা লস হতে শুরু করেছে, হঠাৎ ব্যবসা ডাউন, হঠাৎ কাজের জায়গা আপনার ভীষণ ডিস্টারবেন্স, আপনাকে এমনকি কাজ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, মানে এক প্রকার আপনি দেউলিয়া হয়ে গেছেন, ব্যাংকরাপ্ট হয়ে গেছেন, আপনি আপনি প্রচণ্ডভাবে আর্থিক সমস্যায় রয়েছেন, আপনি 100% ধরে নিন এটা কিন্তু শনির জন্যই হচ্ছে। এটা আপনার সাথে শনির জন্যই হচ্ছে। হয় শনির সাড়ে সাথে চলছে, শনির ঢায়া চলছে, অথবা শনির দৃষ্টি আপনার রাশির উপরে পড়েছে, তার জন্যই কিন্তু এই সমস্যাটা তৈরি হয়েছে। শনি একমাত্র খারাপ থাকলে কিন্তু হঠাৎ করে আমাদের আর্থিক সমস্যা তৈরি হয়, আর্থিক প্রতিবন্ধকতা তৈরি হয়, অর্থনৈতিকভাবে আমরা একেবারে ভীষণভাবে কমজোর হয়ে পড়ি। এটা কিন্তু বেসিক্যালি শনি করে থাকে, এটা আপনারা বুঝবেন। নাম্বার 2, মনে রাখবেন, হঠাৎ করে আপনাকে প্রচুর ঋণ করতে হচ্ছে। হঠাৎ করে আপনি কিন্তু ঋণ করেন না জেনারেলি, মানে এতটা অর্থনৈতিক সংকট যে আপনাকে টাকা ধার করতে হচ্ছে। কারণ টাকা ধার না করলে আপনার ব্যবসা আপনি রান করতে পারবেন না, ব্যবসা চলবে না। টাকা না ধার করলে আপনার সংসার চলবে না। টাকা না ধার করলে আপনার ব্যবসা একেবারে বন্ধ হয়ে যাবে, পরিষ্কার বাংলা কথা। তবে বুঝবেন, এটা অবশ্যই শনি। আমাদের যখন ঋণ বা কর্য করি আমরা, এটা কিন্তু বেসিক্যালি শনি করি দেয়, কারণ চরম কষ্ট। এটা কিন্তু নাম্বার 2, এটা কিন্তু শনি আপনার খারাপ। আপনি বুঝে নিন আপনার শনি খারাপ। হঠাৎ করে আপনি পড়ে গেলেন, আপনার পায়ে কোমরে চোট আঘাত আসলো, হাঁটুতে বা কোমরে কোনো চোট আঘাত আসলো, হঠাৎ করে আপনি পড়ে গেলেন রাস্তায়, পায়ে লাগলো। হঠাৎ করে আপনি দেখলেন আপনার সারা গা হাত পা অবশ হয়ে গেল, প্যারালাইসিস টাইপের হয়ে গেল। দ্যাট ইজ কল্ড শনি খারাপ। শনির দৃষ্টি আপনার উপরে পড়েছে, অথবা শনির ঢায়া শুরু হয়েছে, অথবা শনি সাড়ে সাথে চলছে। শনি খারাপ, পরিষ্কার বাংলা কথা, চোখ বন্ধ করে। প্যারালাইসিস পেশেন্ট, শনি খারাপ। প্যারালাইসিস হয়ে গেছেন, হাত পা অবশ হয়ে গেছে, শনি খারাপ। দেখুন, একটা মজার ব্যাপার একটু বলে দিই। দক্ষিণ ভারতে এখনো কিছু কিছু আছে, তবে আগে এটা অবশ্য আপনারা অনেকে হয়তো অনেক দীর্ঘদিন আগে হয়তো খবরেও দেখেছেন, খবরের কাগজে, যে সাউথ ইন্ডিয়ায় অর্থাৎ দক্ষিণ ভারতে এমন অনেক ডাক্তার আছেন, বিশেষ করে তারা কিন্তু জ্যোতিষ চর্চা করে নিয়মিত, বিশেষ করে মেডিকেল অ্যাস্ট্রোলজি, মানে তারা অ্যাকচুয়ালি কনফার্ম হওয়ার জন্যে যে জাতকের ডেট অফ বার্থ ধরে যে তার এই রোগটা হয়েছে, ভালো করে বুঝবেন। তার মানে বুঝতে হবে, জ্যোতিষশাস্ত্র কিন্তু খেলনা নয়, জ্যোতিষশাস্ত্র কিন্তু অথেন্টিক, এটা কিন্তু একটা শাস্ত্র। হ্যাঁ, কিছু মানুষ হয়তো তার প্রিডিকশন হয়তো বলতে পারে না, কিছু জ্যোতিষী, কিন্তু তার মানে এই না যে সেই জ্যোতিষ শাস্ত্র খারাপ হয়ে গেল। জ্যোতিষী খারাপ সে হয়তো বলতে পারেনি, কিন্তু জ্যোতিষ শাস্ত্র কিন্তু 100% অথেন্টিক। যদি আপনি সঠিক ডেট অফ বার্থ দেন, তবে জানবেন কোনো একজন জ্যোতিষী আপনার সম্পর্কে 100 মিলিয়ে দেবে, এইটুকু বলতে পারি। যদি সে জানে এই শাস্ত্রটা ভালো করে, সে করায়ত্ত করতে পারে। নেক্সট আরেকটা গুরুত্বপূর্ণ ভাইটাল পয়েন্ট বলবো, যেটা আপনি বুঝবেন যে আপনার শনি অত্যন্ত খারাপ। সেটা হচ্ছে যে আপনি দেখলেন যে আপনার বাড়ি হঠাৎ করে বিক্রি হয়ে গেছে। আপনার বাড়ি আছে, ফ্ল্যাট আছে, আপনি বাড়ি বা ফ্ল্যাট বিক্রি করেছেন, আপনি ভাড়া বাড়িতে শিফট হয়ে গেছেন।
নিজের বাড়ি আপনি বিক্রি করছেন, ভালো করে বুঝুন, আপনার নিজের বাড়ি পৈতৃক ভিটে বা আপনি নিজে হয়তো কষ্ট করে সেই বাড়িটা করেছেন, সেই বাড়ি আপনি বিক্রি করে দিয়ে আপনি এখন রেন্টে চলে গেছেন। অবশ্যই বুঝবেন শনির দৃষ্টি আপনার উপর পড়েছে, কিচ্ছু করার নেই। শনি খারাপ হয়ে গেছে, শনি খারাপ, কিন্তু এটা কিন্তু তার মূল কারণ। লাস্ট যে পয়েন্ট আমি বলবো খুব ভাইটাল, হঠাৎ করে দেখলেন স্বামী স্ত্রীর মধ্যে বিরাট গোলমাল, এমনকি ডিভোর্সের পর্যায়ে চলে গেছে। শনি খারাপ, শনি খারাপ, সাথে অবশ্যই মঙ্গল, সাথে অবশ্যই মঙ্গলও আছে, কিন্তু বেসিক্যালি কিন্তু শনি, এটা আপনাকে মানতে হবে। কারণ পুরোপুরি মঙ্গল খারাপ থাকলে কিন্তু পুরো ভাঙবে না, ভাঙবে না, ঝগড়াঝাটি হবে, অশান্তি হবে, ভেঙে গেছে সম্পর্ক, ভেঙে গেছে, করবে না, একে অপরের সাথে আর ঘর করবেই না, বলেই দিয়েছে শনি খারাপ। অথবা আপনার স্বামী অন্য কোনো মহিলার সাথে প্রেম করছে বা আপনার স্ত্রী অন্য কোনো পুরুষের সাথে প্রেম করছে, জানবেন শনি খারাপ। শনি খারাপ থাকলেই কিন্তু এই সিমটমগুলো ধরা পড়ে, 100% শনি খারাপ। এখন প্রশ্ন হচ্ছে প্রতিকার কি? আমি যে এতগুলো পয়েন্ট বললাম, এই বিশেষ করে যে 5টা গুরুত্বপূর্ণ ভাইটাল পয়েন্ট বললাম, কারণ শনি এমন একটা প্ল্যানেট, জানবেন যে শনি যদি খারাপ হয়ে যায় তখন আমাদের ঠিক করা কিন্তু অনেক কষ্টের হয়ে যায় এবং সেখান থেকে বেরিয়ে আসা কিন্তু অনেক কষ্টের। এর থেকে বাঁচার উপায় হচ্ছে, জানবেন, ওম শাং শনিশ্চরায় নমঃ, ওম শাং শনিশ্চরায় নমঃ, অথবা ওম হ্রিং শ্রীং শনিশ্চরায় নমঃ, ওম হ্রিং শ্রীং শনিশ্চরায় নমঃ, অথবা ওম শাং শনিশ্চরায় নমঃ। এই মন্ত্র রোজ ভগবান শনিদেবের নাম করে আপনি 108 বার করে প্রতিদিন জপ করুন, প্রতিদিন 108 বার করে রোজ জপ করুন। শনিদেবের মন্ত্র যদি 108 বার আপনি জপ করতে পারেন, এইটুকু বলতে পারি আপনার ভালো ছাড়া খারাপ হবে না। আপনার ক্ষতি যা অলরেডি হবার হয়ে গেছে, কিন্তু নতুন করে আর ক্ষতি হতে দেবে না, এইটুকু বলতে পারি। নেক্সট যে কাজটা আপনার থাকবে, শনি খারাপ থাকলে আমাদের যেটা করণীয়, আপনার বাড়িতে যদি কোনো বয়স্ক মা বাবা থাকে, বিশেষ করে যাদের বয়স 55 বা 60 হয়ে গেছে, মনে রাখবেন এটা, তারা যদি আপনার থেকে দূরে থাকে বা তাদের সাথে যদি আপনার কোনো সম্পর্ক না থাকে, মনে করেন তাদেরকে আপনি খেতে, কিছু খারাপভাবে নেবেন না কথাটা, খেতে দিন না, অথবা আপনি হয়তো কর্মসূত্রে অনেকটা দূরে আছেন, তারা হয়তো অন্য জায়গায় আছেন, আপনি অন্য স্টেটে, তারা অন্য স্টেটে, কিন্তু আপনি তাদের দেখভাল করতে পারছেন না, এমনকি তাদের বিপদে সাহায্য করতে পারছেন না, এমনকি 2 টাকা দিয়েও তাদের সাহায্য করতে পারছেন না, ইমিডিয়েট নিজের মা বাবার সাথে কথা বলুন। ইমিডিয়েট আপনি যতটা পারেন, আপনার যতটুকু সামর্থ্য, 1 টাকা হলেও তাদেরকে দিন। নিজের মা বাবার সাথে যখন আপনার সম্পর্ক খারাপ হয়ে যাবে, মনে রাখবেন শনির কোপে আপনাকে পড়তেই হবে, পড়তেই হবে, পড়তেই হবে, 2 দিন আগে আর 2 দিন পরে। সব থেকে ভালো একটা উপায় আমি বলে দিলাম, নিজের মা বাবাকে সেবা করুন, একেবারে নিষ্ঠা ভক্তি সহকারে নিজের মা বাবাকে সেবা করুন। নিজের মা বাবাকে সেবা করার জন্য আপনার লক্ষ লক্ষ টাকা প্রয়োজন নেই, আপনি 2 টাকা হলেও তাদেরকে দিন। তাদের সুখে দুঃখে দুটো কথা তাদের সাথে বলুন, তাদের সাথে কথা বলা পুরোপুরি বন্ধ করবেন না, কারণ তারা আপনার নিজের মা বাবা, জন্মদাতা মাতা পিতা, তাদেরকে সেবা করুন। তবে শনিদেব ভীষণ ভীষণ খুশি হবেন, এইটুকু বলে দিই, কারণ পিতামাতার আশীর্বাদ যখনই আপনি কথা বলবেন, শনিদেব আপনার কিচ্ছু করতে পারবে না। এবং শনিদেব কিন্তু যখন কোনো সন্তান মা বাবার থেকে আলাদা হয়ে যায়, তখনই কিন্তু শনিদেব ভয়ঙ্করভাবে রুষ্ট হয় তার উপরে, কথাটা মাথায় রাখবেন। আপনি এই দুটো জিনিস একটু মেনে চলুন, আপনি 30 দিনের মধ্যে আবার উঠে দাঁড়াবেন, এটা আমার গ্যারান্টি, এইটুকু আপনাদের বলি, 30 দিনের মধ্যে আপনি আবার উঠে দাঁড়াবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।